হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। ভিডিওর থাম্বনেলটা নিশ্চয়ই দেখছেন এবং থাম্বনেলটা দেখে নিশ্চয়ই কিউরিসিটি ফিল করছেন অথবা ভালো ফিল করছেন। তো টোটাল বিষয়টা আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব। রিসেন্টলি আমি কিন্তু একটা ড্রোন কিনছি, এটা হচ্ছে DJI Mavic Air 2, আমার একটা ড্রিম ড্রোন। সো এই ড্রোনটা আমি কয়েকটা কারণে কিনছি। নাম্বার 1, অ্যাক্টিভ ট্র্যাকিং মোড থাকতে হবে। নাম্বার 2, এটার মধ্যে একটু লোড দিয়ে গোপ্রো বা এই জাতীয় কোনো অ্যাকশন ক্যামেরা ফ্লাই করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। আর নাম্বার 3 হচ্ছে সেফটি থাকতে হবে, যেমন এটার মধ্যে সামনে এবং পেছনে অবস্টাকল অ্যাভয়েডেন্স আছে। তো এই 3টা কারণের মধ্যে দুইটা কারণ আমি অ্যাপ্লাই করে ফেলছি, আর একটা কারণ আমার অ্যাপ্লাই করা বাকি ছিল, সেটা হচ্ছে আমি এক্সট্রা কোনো ক্যামেরা মাউন্ট করে সুন্দরভাবে ফ্লাই করতে পারি কিনা। আর সেই কাজটাই কিন্তু আজকে আমি করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এই হচ্ছে আমার ড্রোনটা, DJI Mavic Air 2। আর এটার মধ্যে যে ক্যামেরাটা আমি মাউন্ট করব সেটা হচ্ছে এই ক্যামেরা, Insta360 1R 2 in এডিশন। আর এটার মধ্যে বর্তমানে কিন্তু আমার 360 লেন্সটা লাগানো আছে। তো এইটারে সেটিং করার জন্য আমাকে কয়েকটা ধাপে কাজ করতে হবে। তো চলুন আগে ওই ধাপের কাজগুলো আগে দেখে নিই।
দেখলেন তো কাজটা কিন্তু খুবই সহজ, কিন্তু আমার কিন্তু সময় লাগছে অনেক, কারণ আমি তো আর এক্সপার্ট না, এগুলো আমাকে অনেক ভেবে চিনতে তারপরে এগুলো করতে হয়েছে। তো ফাইনালি সব কাজকর্ম করার পরে আমার যে দুইটা মাউন্ট আমি তৈরি করছি, এটা হচ্ছে এই মাউন্টটা, গরিবানা মাউন্ট। এটা আসলে আমি করছি কিন্তু এখন টেস্ট পারপাস। যখন আমি দেখব যে আমার এটা সাকসেসফুল, তখন আমি এই মাউন্টগুলোকে আরও রিচ করে প্রস্তুত করব। আর এই মাউন্টগুলো কিন্তু আসলে রেডিমেড পাওয়া যায়, সেটা আলি এক্সপ্রেসে পাওয়া যায়। কিন্তু ঘটনা হয়েছে কি, আলি এক্সপ্রেসে আমি দেখছি এই মাউন্টের দাম হচ্ছে 900 টাকা সামথিং, কিন্তু শিপিং চার্জ হচ্ছে $44 বা তার চাইতে আরও বেশি। সো চায়নাওয়ালাদের কি খালি বুদ্ধি আছে, আমাদের বাঙালিদের বুদ্ধি নাই? আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই, গেরিলা যুদ্ধ করি নাই? সো চায়নাওয়ালাদের বুদ্ধি যেরকম আছে, আমাদেরও কিন্তু বুদ্ধি আছে, ঠিক আছে? চাইনিজওয়ালাদেরকে কিন্তু আমরা দেখাই দেবো ফিউচারে, কোনো সমস্যা নাই। তো আমিও বুদ্ধি খাটাইয়া কিন্তু এটা বানাইছি, বাট এটা হচ্ছে আমার টেস্ট পারপাস। এটা দেখতে কিন্তু আমার কাছে একবারে ভালো লাগতেছে না, কারণ এটার মধ্যে কোনো প্রিমিয়াম ফিল নাই। সো এটা টেস্ট পারপাস কোনো রকমে বানাইয়া ক্যামেরাটা ফ্লাই করে দেখবো যে এটা আমার স্টেবল থাকে কিনা, ফুটেজগুলো সুন্দর আসে কিনা, ক্যামেরাটার সেফটিটা এবং ড্রোনের সেফটিটা নিশ্চিত হয় কিনা, তারপরে আমি এটার আরও ভালো করে বানাইতে যাব। তো চলুন তাহলে ফ্লাইটটা শুরু করা যাক, আর দেরি সইতেছে না, ঠিক আছে? লেটস এনজয়। তো আশা করি 360 ফুটেজটা দেখছেন, এই ড্রোনের সাহায্যে কিভাবে মাউন্ট করে আমি 360টা নিছি। তো এটা মাউন্টিং করাটা কিন্তু একেবারে সোজা। এইটা বিষয়টা হচ্ছে, এই জায়গায় থাকবে হলো ড্রোনটা, আর এই দুইটা অংশ থাকবে হচ্ছে ড্রোনের উপরে। এই জায়গায় আমি আলাদাইভাবে স্ক্রু দিয়ে মাউন্ট করি, আর এই জায়গার মধ্যে আলাদা বল্টু দিয়ে তারপরে এইটাকে টাইট করা হয়। তারপরে একইভাবে এই জায়গাতে আমি দুইটা হোল করছি, এইটার মধ্যে ঠিক এইভাবে স্ক্রুটা মাউন্ট ঢুকিয়ে তারপর এই জায়গা দিয়ে বের করে এইখানে আরেকটা বল্টু দিয়ে লাগাইতে হয়। আর ফাইনালি একদম ঠিক নিচের প্রান্তে এই জায়গায় এই মাউন্টটা দিতে হয়। এটা অ্যাকশন ক্যামেরা অ্যাক্সেসরিজের দোকানে পাওয়া যায়, এই মাউন্টটাকে দিতে হয়। তারপরে এটাকে এদিক দিয়ে স্ক্রুটাকে দিয়ে ওদিক দিয়ে স্ক্রুর মাথাটা বের করে তারপরে বল্টুটা দিয়ে প্যাঁচটা দিয়ে টাইট দিতে হয়। আর এই জায়গায় ঝুলবে হচ্ছে আপনার ক্যামেরাটা স্ক্রুর সাহায্যে, ঠিক আছে? একদমই কিন্তু সোজা। তো আজকে এতটুকুই রাখবো। আমি নেক্সট টাইমে আবার যখন এই আমার Insta360 1 আর আমার DJI Mavic Air 2 দিয়ে ফ্লাই করব,
তো তখন আমি অবশ্যই একদম প্র্যাকটিক্যালি তখন আমি আসলে স্ট্যান্ডও নিয়ে আসবো, স্ট্যান্ড আজকে নিয়ে আসলে ভালোই তো, স্ট্যান্ড এনে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি এটা কীভাবে ফিটিংসটা করছি। ঠিক আছে, সো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার Mavic Air 2 এবং Insta360 আর এই 360 ক্যামেরাটা, আমার মোটরসাইকেল এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, নিরাপদে থাকি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। খোদা হাফেজ।